আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আজকে আমি আপনার বাবুকে, আপনার বাচ্চাকে এই শীতে কিভাবে ঠান্ডা কাশি থেকে একটু দূরে রাখবেন এই বিষয় নিয়ে কিছু ঘরোয়া টিপস দিব। এই টিপসগুলো যদি আপনারা ফলো করতে পারেন তাহলে মেডিসিন ছাড়াই আপনার বাচ্চা ঠান্ডা কাশি থেকে অনেকটাই মুক্তি লাভ করবে বা অনেকটাই নিরাপদে থাকবে। তো আমি 5টি টিপসের কথা বলবো। এই 5টি টিপস যদি আপনারা মেনে চলেন তাহলে আশা রাখছি যে আপনার বাবু অনেকটাই রোগ প্রতিরোধ ক্ষমতা পাবে এবং আপনার ঠান্ডা কাশি থেকে দূরে রাখতে পারবেন। তো প্রথম যে টিপস, আমরা শীতকালে আগে আমাদের নানি দাদিরা যেভাবে দিত, আপনার সরষের তেল আর রসুন এই দুইটা গরম করে বা এই দুটো ফুটিয়ে নিয়ে এই তেলটি আপনারা যখন রাখবেন, রেখে বাচ্চার পায়ে, হাতে, বুকে মালিশ করবেন, তখন আপনার বাচ্চা কাশি কিন্তু ঠান্ডা কাশিটা এটা অনেকটাই আরোগ্য লাভ করবে বা অনেকটাই মুক্তি পাবে, বা যাদের ঠান্ডা কাশি নাই তারা অনেকটাই নিরাপদে থাকবে। 2 নম্বর টিপস, যে আপনার বাচ্চার ইমিউনিটি পাওয়ার বাড়াইতে হবে। ইমিউনিটি পাওয়ার বাড়াইতে গেলে অবশ্যই আপনার বাচ্চাকে শরীরে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি থাকতে হবে। সেক্ষেত্রে আপনার বাচ্চাকে প্রতিদিন রোদে 40 থেকে 45 মিনিট 1 ঘন্টা খেলতে দিতে পারেন, যে অন্য বাবুর সঙ্গে রোদে বসে থেকে খেলবে বা দাঁড়ায় থেকে খেলবে। এই রোদ একদম সকালের রোদ, অনেকে মনে করি আমরা গ্রামে যে একদম সকালের রোদে বাবুকে বহাইতে হবে যেখানে ঠান্ডা লাগতে পারে। একদম সকালের রোদ দরকার নাই, আপনি চেষ্টা করবেন দুপুর সকাল 10টার পর থেকে শুরু করে দুপুর 1টা, 2টা বা 3টা পর্যন্ত এই রোদটার মধ্যে প্রতিদিন 1 ঘন্টা বা 45 মিনিট বাবুকে রাখলে আপনার বাচ্চার ইমিউনিটি পাওয়ারটা অনেক বাড়বে। সেক্ষেত্রে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং আপনার বাচ্চা ঠান্ডা কাশি এটা বেশি লাগবে না। 3 নম্বর টিপস, আপনার বাচ্চাকে যারা 2 বছরের ঊর্ধ্বে আছে, যারা গরুর দুধ বা এক্সট্রা দুধ খায়, দুধের সঙ্গে একটু করে হলুদ খাওয়াইতে পারেন। হলুদটা আসলে অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে অনেকটাই কাজ করে বাচ্চাদের জন্য বা বড়দের জন্য, এটা অনেক কার্যকরী। সেক্ষেত্রে আপনার বাচ্চার ঠান্ডা কাশির এই ভাবটি অনেকটাই কম থাকবে। 4 নম্বর, যারা 1 বছরের ঊর্ধ্বে বাচ্চা আছে, ঠান্ডা কাশি ঘন ঘন লাগছে, এইসব বাচ্চাকে মধু খাওয়াতে পারেন। মধুর আসলে অনেক গুণ। মধুতে যেসব উপাদান আছে এইসব উপাদানগুলো আপনার বাচ্চার ঠান্ডা কাশি থেকে অনেকটাই দূরে রাখবে। 5 নম্বর, শীতকালীন যে সবজি হিসেবে আমরা গাজর খেয়ে থাকি, গাজরটা বাচ্চাকে অনেকভাবে খাওয়াতে পারেন। কাঁচা গাজর স্লাইড করে কেটে কেটে দিয়ে খাওয়াতে পারেন, রান্না করে খাওয়াতে পারেন, এবং গাজরটা দুধের সঙ্গে যদি খাওয়ান তাহলে আরও বেটার হয়। এবং এইভাবে যখন খাওয়াবেন, গাজরে আসলে অ্যান্টি অ্যান্টি ইনফেক্টিভ একটি উপাদান থাকে, যেটা আপনার বাচ্চা ঠান্ডা কাশি থেকে অনেকটাই দূরে রাখবে বা নিরাপদে রাখবে। এর জন্য আপনার বাচ্চাকে দুধ, গাজর এগুলো শীতকালে বেশি বেশি খাওয়াবেন। তো সম্মানিত ভিউয়ার্স, এই ঘরোয়া এই 5টি টিপস আপনি একটু ফলো করে দেখুন, আপনার বাচ্চা শীতকালে অনেকটাই নিরাপদে থাকবে এবং ঠান্ডা কাশি থেকে অনেকটা দূরে থাকবে, রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক ভালো থাকবে। তো সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটি এখানে শেষ করছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।